নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সি অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে থাকছেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। কোনো সময় দেখবেন রাশিগত নিয়ে কোনো অনুষ্ঠান করা হয়, কোনো সময় দেখবেন কোনো টোটকা নিয়ে অনুষ্ঠান করা হয়, কোনো সময় মাঙ্গলিক দোষ, কোনো সময় কালসর্প দোষ, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, যেটা আপনার রাশি অনুযায়ী আপনি সাবধানে থাকলে পরে কিভাবে চলতে পারবেন। তাই এখন বছরের শেষ, নতুন বছর আসতে চলেছে, আপনার রাশি অনুযায়ী আপনার জীবন কেমন যাবে 2024 সেটা সবাই জানার জন্য চিন্তাভাবনা, সবাই সেটার জন্য আমি অনুষ্ঠান করি। তা 2024 রাশি অনুযায়ী বেশ কিছু রাশি অনুষ্ঠান আপনার করে দিয়েছে। আপনার যদি মনে হয় আপনার এই রাশি অনুষ্ঠান এখন এটা দেখছেন আপনার রাশি নয়, তাহলে দেখুন ডেসক্রিপশন বক্সে আপনার অনুষ্ঠান দেওয়া আছে, কিংবা আপনি দেখে নিন আপনার আগের কোনো অনুষ্ঠান আপনি দেখে নিতে পারেন যে আপনার রাশি অনুযায়ী কি বলা হয়েছে, সেই অনুযায়ী আপনি চলতে পারবেন। আর একমাত্র হচ্ছে সি অজয় যে অনুষ্ঠান করে, যে অনুষ্ঠানে বলেও দেয়, তার উপায়ও দিয়ে দেয়, যেই উপায়টা করলে পরে আপনি কিছুটা হলেও শান্তির রাস্তা খুঁজতে পারবেন। একমাত্র সেই সি অজয় যে রাশি অনুযায়ী কি করলে পরে কি উপায়ের মাধ্যম থেকে, দেখুন সমস্যা থাকবে, সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে হয়। তাই সমস্যা সমাধানের রাস্তা একমাত্র সি অজয় আপনাদের সামনে তুলে ধরে। সেই উপায়টা যদি জানতে হয় রাশি অনুযায়ী, তাহলে আপনাকে অনুষ্ঠানে থাকতে হবে শেষ পর্যন্ত। তার জন্য কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখার চিন্তাভাবনা করবেন, কারণ এই রাশিতে কি বলা হয়েছে, কি আজকে কি রাশি নিয়ে অনুষ্ঠান, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকা 2024 আপনাদের জীবন কেমন যাবে। সবার আগে আমি যেটা বারে বারে বলি, অর্থ থেকেও বড় জিনিস হচ্ছে স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য ভালো, তাহলে আপনার সব ভালো। স্বাস্থ্য কেমন যাবে সবার আগে জানতে হবে। তা 2024 মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কেমন যাবে এটা আগে শুনে নিই। তার আগে বলি দর্শক বন্ধু, মীন রাশির জাতক বা জাতিকার রাশিচক্রের শেষ ঘর, আমাদের রাশিচক্রের শেষ ঘর হচ্ছে মীন রাশি। আর মীন রাশির এখন বর্তমান সময় শনির 7.5 প্রথম স্টেজ চলছে। তা মীন রাশিতে এখন 7.5 এখন অবস্থান। 7.5 চললে পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মানুষের জীবনে। তা মীন রাশির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে। তা 2024 আপনার জীবনে 7.5 এফেক্ট কতটা পড়বে ও রাশিগত অনুযায়ী কী সমস্যা দিতে পারে আপনাদের সামনে জানাচ্ছি। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদেরকে 2024 শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে নিজেকে নজর রাখতে হবে। কি নিজের প্রতি নিজেকে একটুখানি কেয়ার করা, নিজের প্রতি একটুখানি যত্ন নেওয়া, নিজের প্রতি একটু নিজেকে ভালোবাসা, না হলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আপনি নিজের হাতে ধরেই নষ্ট হবে। এর পেছনে কারণ আছে। এক হচ্ছে 7.5, দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যে রাশিচক্রের মধ্যে দেখাচ্ছে রাশিচক্রের রাহু বসে থাকছে হচ্ছে সারা বছর আপনার রাশিতে। রাশিচক্রে যেটা দেখাচ্ছে রাহু বসে রয়েছে রাশিচক্রের মেন ঘরে, প্রথম ঘরে। আর সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে হচ্ছে কেতু বসে রয়েছে, মানে রাশিচক্রের রাশির অধিপতিতে বসে রয়েছে হচ্ছে রাহু, ও সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, সেখানে হচ্ছে কেতু। এই কারণে কিন্তু আপনাকে আপনার শারীরিক দিক থেকে নজর রাখতে হবে, না হলে কিন্তু আপনার কোনো না কোনোভাবে মানসিক যন্ত্রণা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগাবে। তার সঙ্গে পেটের কোনো সমস্যা আপনাকে ভোগাবে, তার সঙ্গে খাদ্য হজমের কোনো সমস্যা আপনাকে ভোগাবে, তার সঙ্গে আপনার স্কিনের কোনো সমস্যা ভোগাবে, তার সঙ্গে হচ্ছে চোখের কোনো সমস্যা আপনাকে ভোগাবে। প্লাস শনি বসে রয়েছে দ্বাদশে, কেন লগ্নে বসে রয়েছে, রাশিতে বসে রয়েছে আপনার রাহু, সপ্তমে বসে রয়েছে কেতু, আর দ্বাদশে বসে রয়েছে শনি। এইটা ক্ষেত্রে আপনার কিন্তু শারীরিক শুভ দিল না, প্রত্যেকটা ঘর থেকে আপনাকে কিন্তু শুভ দিল না। তাহলে আপনার প্রতি আপনাকে কিন্তু নজর রাখতে হবে। তার সঙ্গে 7.5 এফেক্ট আপনার জীবনে কিন্তু চলছে। আপনার এই সময় কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা বললাম পেটের সমস্যা, খাদ্য হজমের সমস্যা, মার্সেল পেন, গায়ের চামড়ার কোনো ব্যথা, প্লাস চোখের কোনো সমস্যা, চোখের কোনো অ্যালার্জি, চোখের কোনো চোট লাগা, চোখের কোনো কষ্ট, চোখের পাওয়ারের কোনো সমস্যা, চোখের জন্য ভুল ট্রিটমেন্ট পর্যন্ত হওয়ার সমস্যা রয়েছে। প্লাস আপনাকে রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করতে হবে, না হলে দুর্ঘটনা ঘটতে পারে, মানে অ্যাক্সিডেন্টের যোগ। তার মধ্যে হচ্ছে চুল পড়া, চুলের কোনো সমস্যা, হজমের কোনো সমস্যা,
পায়ের লোয়ার পার্টে কোনো সমস্যা আপনাকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তার মানে আলটিমেট 2024 আপনার শারীরিক দিক থেকে ভালো না। তাহলে আপনাকে একটুখানি মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে, একটু ওয়ার্কআউট করতে হবে, কিংবা কোনো না কোনোভাবে জলের শরীরে কমের জন্য শারীরিক সমস্যাতে জলের পরিমাণ বাড়াতে হবে। বিভিন্ন দিক থেকে আপনার শরীরকে কিন্তু নজর রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বেন। কারণ আপনার রাশিতে বসে রয়েছে রাহু, সপ্তমে কেতু, দ্বাদশে শনি, আপনার মীন রাশিতে বর্তমান 7.5 চলছে, প্লাস আপনার ইন্ডিভিজুয়াল ছকে দেখে নিতে হবে শনির মহাদশা চলছে কিনা। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনুকূলে রইল না, এখানে কিন্তু খেয়াল রাখবেন আপনারা দর্শক বন্ধু। এবারে আসি হচ্ছে আপনাদের অর্থ, আপনাদের জীবনে 2024 আর্থিক দিক থেকে কেমন যাবে, সেই হচ্ছে দর্শক বন্ধু। দ্বাদশভাবে বসে রয়েছে শনি, আপনার দ্বাদশ ঘরে বসে থাকবে শনি। দ্বাদশ ঘরে শনি বসে থাকার কারণে আপনার মধ্যে মায়া বাড়বে, আপনার মধ্যে বেশি বাড়বে, কষ্ট বাড়বে। কারণ আপনি কারো কষ্ট দেখতে পারবেন না, আপনাকে কিন্তু কষ্ট দেখতে পারবেন না বলে আপনাকে কেউ এসে কষ্টের কথা বললো, আপনি কিন্তু কোনোভাবে টাকা তাকে ধার দিয়ে দিতে পারেন। এই যে টাকা ধার দেবেন, আপনার টাকা কিন্তু ফিরে আসবে না, এই জায়গাটা আপনি সতর্ক থাকবেন। কেননা আপনার মধ্যে মায়া বাড়লে পরে আপনি এখান থেকে ধার দিলে পরে ধার আসবে না ফেরত, এই জায়গাটা সতর্ক। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে কোনোভাবে ইনভেস্ট করতে চাইছেন, সেখানে কিন্তু আপনাকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। কারণ হচ্ছে দ্বাদশ ঘরে বৃহস্পতি রয়েছে, ভুল ডিসিশান নিয়ে আপনি কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারেন, আপনার লস হতে পারে। আপনার জীবনে কিন্তু এই সময়টা 7.5 একটা এফেক্ট ফেলছে, আপনার 7.5 যে কারণে কিন্তু কর্মজীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে। কোনো জায়গায় ইনভেস্ট করলে লস হতে পারে, আপনি কোনো শেয়ার মার্কেটে টাকা ফাঁসালে পরে আপনার এখানে কিন্তু টাকা লস হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য 7.5 কিন্তু আর্থিক দিক থেকে অনুকূলে রইল না। এটা কতদিন পর্যন্ত? জুন মাসের 10 তারিখ পর্যন্ত এটা কিন্তু সমস্যা রইল। জুন মাসের পর থেকে আপনাদের জুলাই মাসের পর থেকে আপনাদের হিসাব মতন দেখতে গেলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস পর্যন্ত আপনাদের রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। কারণ বৃহস্পতি কোনোভাবে ট্রানজিট হয়ে আপনাদের শুভ প্ল্যানেটে বসলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে শেয়ার মার্কেটে যদি টাকা ফাঁসান, তাহলে কিন্তু আপনার ব্যবসায় লাভ হবে, শেয়ারে প্রফিট হবে। আপনার ব্যবসার জায়গায় যদি কোনো ইনভেস্ট করতে চান, সেখানে আপনার প্রফিট হবে। আপনার কোনো পুরনো মহাজনের কাছে পয়সা পান, সেই পয়সা আপনার রিটার্ন আসবে। বিভিন্ন দিক থেকে কিন্তু রাস্তাটা অনুকূলে এসে যাবে, আস্তে আস্তে করে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে সব জায়গাটা কিন্তু বুঝে, তার মানে আপনাকে ওই জায়গাটা বুঝে নিতে হবে। জুন মাসের পর থেকে আপনার জায়গাটা ঠিক, জুনের আগে থেকে কোনো হঠকারী সিদ্ধান্ত করবেন না। এবারে হচ্ছে চাকরি যারা করেন, কর্মর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কেমন যাবে সেম জিনিস, কিন্তু মাথায় রাখবেন 7.5 চলার কারণ কোনোভাবে আয়রন জাতীয় কোনো গাড়ি চালানো, যারা গাড়ি চালাচ্ছেন, কোনো আয়রন জাতীয় কাজ করছেন, কোনোভাবে কোনো এইসব লোহালক করে কাজ করছেন, রাজমিস্ত্রি কাজ করছেন, এই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। কারণ আপনার যদি গাড়ি থাকে, আপনি সেই গাড়িকে চালাচ্ছেন, আপনার গাড়ি কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে আপনার গাড়ি কিন্তু লস হতে পারে। কেন আপনি গাড়ির পেছনে ইনভেস্ট করেছেন, সেই টাকা আপনার লস হতে পারে, কোনোভাবে চোট আঘাত লাগতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। যারা রাজমিস্ত্রি কাজ করছেন, তারা একটুখানি কাজের জায়গাটা সতর্ক থাকবেন, পড়ে গিয়ে চোট আঘাত লেগে যাওয়া, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে যাওয়া, এসব ইন্ডিকেট করছে। বিভিন্ন জায়গা থেকে এইসব জায়গাগুলো একটু ব্যালেন্স করে নেবেন। জুলাই মাসের মধ্যে, জুলাই পর্যন্ত একটু সমস্যা দেখা দেবে, জুলাই পর থেকে একটু ব্যালেন্স হয়ে যাবে। এবারে আসি হচ্ছে যারা চাকরি জীবনে রয়েছেন, চাকরি জীবনের ক্ষেত্রে আপনাদের অনেক দিন ধরে চিন্তাভাবনা যে আমি এটা কর্মজীবনে প্রমোশন পদ, মানে আপনার উচ্চ পদের জায়গা আপনি আকাঙ্ক্ষা করতে পারেন। কেন রবি আপনাদেরকে এখানে দৃষ্টি বিনিময়ের জন্য শুভ ফল প্রদান করবে। কি আপনার উচ্চ পদ, যেই পদের জন্য আপনি অনেকদিন ধরে চিন্তা করতে, আপনি উচ্চ পদ প্রতিষ্ঠা পেতে পারেন। আপনার কর্মজীবনে অনেকটা বেটার হতে পারে, সুনামের জায়গা। আপনি এই সময় আর্থিক যদি কোনোভাবে কিন্তু ইনভেস্ট করে যদি প্রফিট করতে চান, আপনি এই জায়গাটা ইনভেস্ট করতে পারেন। আপনি যদি মনে করেন এইখানে আপনি চাকরিও করছেন, তার সঙ্গে এটা কোনো ব্যবসার সঙ্গে ইনভলভ হতে পারেন, সেটা জুলাই মাসের পরে কিন্তু চিন্তাভাবনা করবেন, তার আগে নয়। আর আপনাদের কর্মজীবনে মনে করছেন যদি কোনোভাবে পরিবর্তন চাইছেন, আমার এই কাজটা ভালো লাগছে না, আমি এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজে যাব, তাহলে কিন্তু প্রথম দিকে কোনো চিন্তাভাবনা নেবেন না, যা নেবেন জুলাই মাসের পর। কেন জুলাই মাসের পর থেকে যখন রবি ট্রানজিট করে যাবে, তাহলে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা শুভ কানেকশান দেখা দেবে। তাহলে আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ অনুকূলে মেলা ভালো আর মন্দ নিয়ে মিলেমিশে কিন্তু 2024 মীন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে রইল। কিন্তু সতর্ক থাকবেন, একটা জায়গায় আপনাদের কিন্তু 7.5 চলছে, আর আপনাদের ইন্ডিভিজুয়াল ছকে দেখে নেবেন কি চলছে, যেটা মহাদশা বলা হয়। সেটা কি
রাহুর মহাদশা চলছে, না শনির মহাদশা চলছে, না কেতুর মহাদশা চলছে, না বুধের মহাদশা চলছে, এটা ইন্ডিভিজুয়াল দেখে নেবে। সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদের পার্সোনাল জীবনকে কিন্তু সেইভাবে চালাবে। তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশনটা দেখার প্রয়োজন আছে। এবারে আসি হচ্ছে প্রেম ভালোবাসা। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে প্রেম ভালোবাসা 2024 কী লেখা রয়েছে ও দাম্পত্য জীবনে কী লেখা রয়েছে। তার আগে যারা আমার অনুষ্ঠান দেখছেন অবশ্যই জানেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেন ও তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান সবার আগে আপনি দেখুন, তারপরে আরেকজনকে দেখান। নিজে ভালো থাকুন, আরেকজনকে সহযোগিতা করে দিন ভিডিওটা পোস্ট করে, ভিডিওটাকে শেয়ার করে, তাহলে কিন্তু আরেকজনের সুবিধা হবে। এবারে আসি হচ্ছে প্রেম ভালোবাসা সম্পর্ক, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের বছরের শুরুটা প্রেম কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। যদি কোনোভাবে দেখছেন আপনাদের প্রেমের মধ্যে অনেক দিন ধরে বিবাদ চলছে, যেই সম্পর্কটা আপনাদের অনেক দিন ধরে টেনে নিয়ে আসে, মনে হচ্ছে যেন এই ভেঙে যায় এরকম চিন্তাভাবনা, যদি নিজেরা বসে টেবিল টু টেবিল যদি টক করে নিতে পারেন, মানে কথাবার্তা বলেন, আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু বছরের শুরুটা আপনাদের এখানে একটা সুযোগ কানেকশান দিচ্ছে শুক্রের কারণে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে শুভ ফল প্রদান করতে পারেন, যাতে আপনাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে পারেন। যদি মনে করছেন আপনাদের প্রেম কোনো জায়গায় কোনো নাম দিতে চাইছেন, মানে আপনাদের সম্পর্কটা প্রেম অনেক দিন ধরে রয়েছে, একটা বিবাহিত জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে ফেব্রুয়ারি মাসের পর জুন মাস থেকে আপনারা এই চিন্তাটা করতে পারেন। তাহলে পরিবারকে সদস্যকে জানালে পরে আপনাদের কিন্তু এটা কানেকশান হবে, শুভ হবে, যাতে আপনাদের বিবাহিত জায়গায় নিয়ে যেতে পারবেন। নতুন কোনো প্রেমের মধ্যে যদি আপনারা লিপ্ত হতে চান, নতুন কোনো প্রেমের কানেকশান আপনারা যদি পেতে চান, তাহলে কিন্তু আপনাদের এখানে একটা শুভ যোগ দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের নতুন কোনো প্রেমের কানেকশান আসছে, কিন্তু সতর্ক রাখবেন। এপ্রিল মাসে 20 তারিখের পর থেকে আপনাদের প্রেমের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান ঢুকবে। এপ্রিল মাসে 17 তারিখের পর থেকে মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কানেকশান ঢুকবে, যার কারণে আপনাদের প্রেমের মধ্যে প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে, যেটার কারণে আপনাদের প্রেমে অশান্তি দেখা দেবে, প্রেম ভেঙে যাওয়ার জায়গা দেখা দেবে, প্রেম না টেকার জায়গা থাকবে। এমন কিন্তু তৃতীয় ব্যক্তি আপনার প্রেমকে নিয়ে চলে যাওয়ারও কানেকশান দেখা যাচ্ছে। সেইখানে কিন্তু আপনার ভালোবাসাকে কীভাবে আটকিয়ে রাখবেন আপনার দায়িত্ব। এবারে হচ্ছে দাম্পত্য জীবন কেমন যাবে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, মীন রাশির জাতক বা জাতিকা সাড়ে সাতির কারণে আপনাদের দাম্পত্য কিন্তু কলহ লেগে থাকবে। সাড়ে সাতির কারণে আপনাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, সারাক্ষণ একটা তুতু মেমে সমস্যা দেখা দেবে। বিভিন্ন দিক থেকে আপনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগবেন, বিভিন্ন দিক থেকে একটা মানসিক কষ্টের মধ্যে ভুগবেন। এটা কিন্তু বছরের প্রথম দিকটা, শুরুর দিকটা। যখন এই জুন মাস পড়ে যাবে, জুন মাসের পরে যদি আপনারা এই জায়গাটা দেখছেন, দাম্পত্য জীবনে অনেকটা শুভ হবে। কিন্তু সাড়ে সাথে আপনাদেরকে পিছু ছাড়ছে না। সাড়ে সাতের কারণে কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে কোনো না কোনোভাবে অসুস্থ হওয়া, যার কারণে মেডিকেলে টাকা ব্যয় হওয়া, সেই কারণে পারিবারিক একটা দুশ্চিন্তা থাকা, কিংবা বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি তৈরি হবে। যেই বাড়িতে বাস্তুতে আপনি থাকেন, সেই বাস্তুতে আপনার কোনো নেগেটিভ এনার্জির কারণে আপনার পরিবারে 10 টাকা আয় আনলে পরে 12 টাকা ব্যয় হয়ে যাবে। এইরকম একটা কানেকশান কিন্তু জুন মাসের পরে আপনাদের পারিবারিক জায়গা থেকে দেখাচ্ছে। প্লাস যাদের মীন রাশি সাড়ে সাথে চলছে, দেখবেন শুক্র যদি কোনোভাবে অশুভ প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু অমাবস্যার রাত্রিরে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, অমাবস্যার রাত্রিরে দুজনেই কখনো একভাবে রাস্তায় বেরোবেন না, তাহলে কিন্তু কোনো অশুভ শক্তির কোনো বিরাজ আপনাদের জীবনে কিন্তু ঢুকবে। অশুভ শক্তির কারণে আপনাদের সংসারে কিন্তু একটা অশান্তির জায়গা কিন্তু এখানে প্রবল সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, আপনার জন্মছকে কি এরকম শুক্রে কোনো অশুভ ফল প্রদান করছে, যার কারণে এরকম সমস্যা, সেটা নিজস্ব ছক দেখতে হবে। সেই ক্ষেত্রে যদি এই জায়গাগুলো থাকে, তাহলে আপনারা এখানে সতর্ক থাকবেন। যদি মনে করছেন আপনারা বিবাহিত জীবনে যদি কোনোভাবে মনে করছেন বাড়িতে এই জিনিসগুলো কেনার প্রয়োজন আছে, এই জিনিসটা কিনলে পরে আপনার সুবিধা হবে, মীন রাশি জাতক জাতিকা জুলাই মাসের পর থেকে কোনো যদি অ্যাসেট করতে চান, আপনাদের ক্ষেত্রে শুভ। সেক্ষেত্রে অ্যাসেট হবে ও পরিবারে কিছু প্রফিট, মানে পরিবারে কিছু সঞ্চয়, পরিবারে কিছু অ্যাসেট হওয়ার জায়গা, কোনো ফিক্সড ডিপোজিট হওয়া, কোনো পরিবারের জন্য কিছু কেনা, পরিবারের সদস্য নিয়ে কোনো ভ্রমণ টিপ, এসব কিন্তু শুভ ফল আপনাদের কিন্তু দেখাচ্ছে। কিন্তু সাড়ে সাতির কারণে আপনাদের কিন্তু পারিবারিক দিক থেকে কেউ অসুস্থতার জায়গা কিন্তু রয়েই গেল। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে জানালাম কি শরীর স্বাস্থ্য, আর্থিক দিক ও প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবন, যেটা সবাই শুনতে চায়। আমার তো এত কিছু ভালোও শুনলাম, খারাপও শুনলাম, তাহলে আমার এখান থেকে উপায় কি?
উপায়টা অবশ্যই একমাত্র সেই অজয় সেটা আপনাদেরকে দেয়, সেটা রাশি অনুযায়ী সারা বছর আপনি এই কাজটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন। করবেন কি? করবেন হচ্ছে বুধবার দিনকে আপনি যে কোনো মন্দিরে তিল, কালো তিল, বুধবার দিনকে যে কোনো মন্দির, প্রতি বুধবার করবেন। এবারে কিন্তু মীন রাশি জাতক বাজার থেকে আপনাদেরকে মাসে একবার না, প্রতি বুধবার করতে হবে। করলে পরে আপনার জীবন ভালো হবে। আপনাকে দায়িত্ব দিলাম, প্রতি বুধবার যে কোনো মন্দিরে কালো তিল দান করবেন আর নিজের মনস্কামনা জানাবেন, নিজের নাম গোত্র বলবেন। এই কাজটা আপনারা করবেন, করলে পরে দেখবেন আপনাদের কিন্তু অনেকটা আস্তে আস্তে করে সুরাহ হবে। তার সঙ্গে করবেন তর্জনী আঙুল। এই তর্জনী আঙুলে একটা সোনার আংটি পরবেন। এই তর্জনী আঙুলে একটা সোনার আংটি পরবেন। যদি কেউ পরে থাকেন ভালো কথা, যদি না পরে থাকেন একটা সোনার আংটি পরবেন। যদি এবার দেখা গেল মানে অনেকেই যদি বলেন দাদা আমার তো সোনা কেনা সম্ভব না, আমি তাহলে করবোটা কি? তাহলে বলবো ব্রোঞ্জ। যারা সোনা পরতে পারবেন না তাহলে হচ্ছে ব্রোঞ্জের কোনো আংটি আপনি এই আঙুলে পরে থাকবেন, তর্জনী আঙুলে আপনি পরে থাকবেন। যদি সোনা না পরতে পারেন তাহলে ব্রোঞ্জের কোনো আংটি এই তর্জনী আঙুলে পরে থাকবেন, কেননা আপনাদের বৃহস্পতিকে শুভ ফল প্রদান করতে পারে। তার সঙ্গে করবেন কি? প্রতি শনিবার তেঁতুল গাছের গোড়ায় একটা মাটির প্রদীপ জ্বালবেন, তার মধ্যে সর্ষে তেল দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে আপনি এখানে কিন্তু তেঁতুল গাছের গোড়ায় আপনার নিজের নাম গোত্র দিয়ে নিবেদন করবেন। আর ওই গোড়ায় সাদা ময়দা একটু ছড়িয়ে দেবেন। ওই তেঁতুল গাছের গোড়ায় আপনি কিন্তু প্রদীপ নিবেদন করছেন সর্ষে তেল দিয়ে, দেওয়ার পরে ওই গোড়ার মধ্যেই কিন্তু আপনাকে সাদা ময়দা একটুখানি ছড়িয়ে দিতে হবে। কারণ আপনাদের সাড়ে সাথী চলছে, শনির অনেক এফেক্ট পড়বে এই বিভিন্ন জায়গা থেকে, আপনাদের শারীরিক সমস্যা, বিভিন্ন টেনশান, এটা যদি আপনি ঠিক মতন নিয়ম মতন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গা থেকে অনেক সুরাহ পাবেন। তাহলে হয়ে গেল মীন রাশির কী উপায় আছে, সেই উপায়গুলো আপনারা করুন, তাহলে আপনাদের জীবনে অনেকটা শুভ ফল পাবেন। তাই আজকে এখানে বিদায় জানাই। আবার আমার এরকম অনুষ্ঠান যদি দেখতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। যেটা বারে বারে বলি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বারে বারে যেটা বলি, নেগেটিভ চিন্তা একদম নয়, সবসময় পজিটিভ চিন্তা, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।